সাথে সাথে মনে রাখতে হবে, আমরা যারা জমিনের উপর আছি আমাদের মুখে হাসি ফুটতে পারে, কিন্তু যারা মাটির নিচে চলে গেছেন তারা কোন হালাতে রয়েছেন জানি না। আমরা দোয়া করব, আমরা যতটুকু প্রশান্তি লাভ করেছি এর থেকে কোটি কোটি প্রশান্তি আল্লাহ তাদেরকে দান করে। আজকে আবু সাঈদ, মুগ্ধ সহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের অভিভাবকের চোখের পানি কিন্তু শেষ হচ্ছে না। তাদের সান্ত্বনা হিসাবে আজকে যারা ছাত্র ভাই বোন, ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আপনারা তাদের উৎসাহ সাহস যোগান। আপনাদের সাহস দেখেছে এই জগৎবাসী, এ দেশবাসী সবাই খুশি। আপনারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যেভাবে মুখ পেতে দিয়েছেন এদেশের মানুষ আশাবাদী হয়েছে। আপনারা যখন রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকেন এদেশের মানুষ বড় আশাবাদী হয়। আপনারা যখন চাঁদাবাজি বন্ধ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন এদেশের মানুষ বড় আশাবাদী হয়। আশা করেন এই ছাত্রদের মাধ্যমে এদেশের কানুন পরিবর্তন আসবে, সংস্কার আসবে। অন্তর্বর্তীকালীন সরকার যারা এসেছেন তাদের কাছে দাবি, আপনি লক্ষ্য করুন দেশে কোথায় ক্ষত হয়েছে, কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন সেক্টর ধ্বংস হয়েছে। একে একে ধ্বংস স্তূপকে আপনারা সংস্কারের মাধ্যমে সোনার একটা দেশ আপনারা উপহার দিবেন, এই দিবে আপনাদের কাছে বলতে চাই। আজকে আপনারা দেখেছেন এক সময় দেখতাম যানবাহন চলবার সময় মোড়ে মোড়ে ঘাটে ঘাটে চাঁদা দেওয়া লাগতো। আমার ছাত্র ভাই বোনেরা যখন নেমেছে এখন তারা সাহস পায় না, যখনই নামতে চায় তখনই তাদেরকে ধরে ফেলে। এইভাবে যদি প্রত্যেকটা সেক্টরে দায়িত্ব পালন করো এদেশের মানুষ ইনশাআল্লাহ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, জাতীয় আন্তর্জাতিক মহলে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের সুদার্থ আহ্বান জানাই, আপনারা এই ক্ষত স্থানকে পূরণ করার চেষ্টা করেন, ধ্বংসস্তূপকে পরিবর্তন করে একটা নতুন বাংলাকে আপনারা একটা সুন্দর বাংলাকে আপনারা উপহার দেবেন, এই দিকে আপনাদের কাছে করছি। আর আমাদের কাজ হলো, আমরা লক্ষ্য করেছি যেখানে যে ব্যক্তি অসহায় হয়, যে সম্প্রদায় অসহায় হয়, সাথে সাথে ইসলামী আলো বাংলাদেশের কর্মীদেরকে ফোন করে আপনারা আসেন। আপনাদেরকে বিশ্বাস করি, আমি আপনাদের কাছে বলতে চাই যারা যেখানে অসহায়ত্ব ফিল করবে আপনাদেরকে যখনই স্মরণ করবে সাথে সাথে মজলুম মানুষের পাশে থাকবেন এবং যেন জালেম আর জুলুম করার সুযোগ না পায় এইভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।